নমস্কার। আজকে আমরা এই সঙ্গীত সন্ধ্যায় একেবারে মূল পর্বে পৌঁছে গেছি। আমাদের ছৌ নাচের যে গাড়িগুলো রয়েছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু ইলেকট্রিক পৌঁছায়নি। আলো না পৌঁছানোর জন্য তাদের সাহায্য করতে একটু প্রবলেম হচ্ছে, তাই ইলেকট্রিশিয়ানকে বলবো অতি তাড়াতাড়ি সেখানে আলোকসজ্জাটা করে দাও। এবং এই সময়ের মধ্যে আমরা একটি ক্ষুদ্র অনুষ্ঠান ছেড়ে দেব। আজকে এই মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে যে দুটি ছৌ নৃত্য দল যারা পুরুলিয়া জেলা বিশেষ ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আজকে সারা ভারতের সমস্ত রাজ্যে এমনকি দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কর্মটি সুসংগঠিত হচ্ছে, সেই দুই দলের যে সমস্ত যন্ত্রসঙ্গীত যারা করছেন তাদের সেই যন্ত্রসঙ্গীত বাদ্যকারগণকে আমরা মঞ্চে ডেকে নেব। তাদেরকে কমিটির পক্ষ থেকে এবং অর্থাৎ স্বর্গীয় প্রভুদাস কুমারের সুযোগ্য পৌত্র অর্থাৎ নাতি তাদেরকে বিশেষভাবে বরণ করে নেবেন এবং সেই বরণের মধ্য দিয়ে আমরা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আগামী 3 দিন। তাই আমি বাংলা সূর্যতুল নাট্য সমিতির যে সমস্ত বাদ্যকারগণ রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মাঝিরা থেকে আগত অর্থাৎ তপন কুমার মাহাতোর যে সমস্ত বাদ্যকারগণ এবং যারা রয়েছে তাদেরকে আমি মঞ্চে এক পাশে সারিয়ে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গাগন কুমার সেই সাথে যারা যাদের ঐতিহ্য সহযোগিতা আমরা এই মেলাকে ত্বরান্বিত করে নিয়ে যাচ্ছি এবং যাদের খুবই সহযোগিতা রয়েছে সেই কাদন কুমার এবং শঙ্খগড়ার মহাশয়কে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাদন কুমার এবং শঙ্খগড়ার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মেলা কমিটি অর্থাৎ স্বর্গীয় প্রভুদাস কুমারের পুত্র অর্থাৎ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অর্থাৎ ভুবনচন্দ্র কুমারকে এই মঞ্চে বিশেষভাবে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে বেনি কুমার বেনিমাধব কুমার কে এদিকে আসার জন্য অনুরোধ করছি। কাজল কুমার এবং শম্ভু গোড়ায় মাধবকে একটু তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যাতে আমরা অতি শীঘ্র আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে পারি। তার জন্য তাদেরকে খুব তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা তাদের জন্য বিশেষ করে অপেক্ষা করে রয়েছি, নইলে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ কুমার এবং শম্ভুনাথ গোড়াই মহাশয় আপনাদেরকে অতি সত্বর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অতি সত্তর মঞ্চে আসুন। আপনারা এলেই আমরা অনুষ্ঠানটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব এবং দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কমিটির পক্ষ থেকে আজকে তাদের গণবর্ষণ করে প্রথমে স্বাগত জানাবেন অর্থাৎ ভুবনচন্দ্র কুমার, যিনি আমাদের ছৌ নৃত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। রাষ্ট্রপতির কাছ থেকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করে নিয়ে এসেছেন। এদিক থেকে আসো, এদিক থেকে আসো। প্রত্যেককে বেনি কুমার অর্থাৎ প্রভুদাস কুমারের সুযোগ্য পৌত্র প্রত্যেকের কাঁধে একটা করে গামছা দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন এবং এই বরণের মাধ্যমেই আমরা আমাদের এগিয়ে নিয়ে যাব।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে এই স্বর্ণিম সন্ধ্যায় আজকে বাধ্যতার জন্য সম্মান দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তার জন্য সমস্ত দর্শককে বলবো একবার সদরের মতামত দিয়ে অভিনন্দন জানাতে। এরপরে আমাদের ছৌ নৃত্য অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর বিশেষ দেরি নয়, আপনারা যে যেখানে আছেন সকলেই এই ছৌ নৃত্যের মানভূম কালচারের বিশেষ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য, ছৌ নৃত্যের আসল রস আস্বাদন গ্রহণ করার জন্য জায়গা নিয়ে বসে যান। এই স্বর্ণিম সন্ধ্যায় ছৌ নাচের আসরে অত্যাধুনিক ঝুমুর গান এবং মন কাড়ানো ছৌ নাচের মাধ্যমে মনোরঞ্জন করুন। অজিতকে কেমন দেখা আজ কুতরা আজা সুফলকালী যেখানে থাকুক তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুফল কালিন্দী, সুবর্ণা কালিন্দীকে বলবো, সুফল কালিন্দী হয়তো মঞ্চে কোনো কারণে পৌঁছাতে পারেনি। সুফল কালিন্দীর যে সম্মানীয় উত্তরীয় বেনিমাধব সুফল কালিন্দী হয়তো কোনোখানে ছিলেন, পৌঁছাতে পারেননি। তাকে উত্তরীয় দিয়ে গামছা দিয়ে বরণ করে নিলেন বেনিমাধব কুমার। এরপর আমরা মূল পর্বে ফিরে যাব। এই অর্থাৎ তপন কুমার মাহাতোর যে বাদ্যকারগণ, তাদেরকে বলবো আপনারা নিজ আসন গ্রহণ করে আবার পুনরায় ছৌ নৃত্যের অনুষ্ঠানে ফিরে আসুন এবং প্রভুরাজ কুমারের যে দল তার বাদ্যকারগণকে বলবো আপনারা সাজসজ্জা করে পরের পালার জন্য একেবারে তৈরি হয়ে যান। আজ বেশি দেরি নয়, এরপর আমরা আমাদের মূল পর্বে চলে এসেছি।